একটা সিগারেট ধরাই একেবারে ছানা বাঁধতে বসবেন না। আছে না বিড়ি খাই পায়খানায় বসে? কত বিড়ির ফাঁসা পায়খানার মধ্যে কোন হুজুর নিয়ে তুই আসলো? যারা বাথরুমে বসে বিড়ি খায় কুকুরেও তাদেরকে দেখে ধিক্কার দেয়। কুকুরে কয়, ও আল্লাহ, তুমি কাদেরকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়েছো? আমরা প্রাণী জগতের সবচেয়ে নিকৃষ্ট। আমরা কোনোদিন খাওয়ার সময় পায়খানা করি না, পায়খানায় বসে খাই না। কেউ কোনোদিন বলতে পারবেন না যে একটা কুকুর পায়খানা করতেছে একদিক দিয়ে সামনে কিছু রেখে খাইতেছে, এ কাম কুকুরই করে না। বাম পায়ের উপরে ভর দে বসা মুস্তাহাব, এ জায়গা কমপক্ষে 10টা নেকি। বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে মেডিকেল সায়েন্সের ডাক্তাররাও গবেষণা করে পাইছে, বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে বাথরুম ক্লিয়ার হয় বেশি। প্রয়োজন পরিমাণ কাপড় খুলবেন। ফাঁকা বা কি বলে বাথরুমের ভিতরে নির্জন, কেউ দেখতেছে না, চতুর্দিক দিয়ে বেড়া দেয়া। এখন তো সব বেশিরভাগ ফাঁকা হয়ে গেছে। নিরিবিলি পাইয়া লুঙ্গিটারে খুলে আল্লাহর সাথে বাধাই ধুয়ে একটা সিগারেট ধরাই একেবারে ছানা বাঁধতে বসবেন না। আছে না বিড়ি খাই পায়খানায় বসে? কত বিড়ির ফাঁসা পায়খানার মধ্যে কোন হুজুর নিয়ে তুই আসলো? যারা বাথরুমে বসে বিড়ি খায় কুকুরেও তাদেরকে দেখে ধিক্কার দেয়। কুকুরে কয়, ও আল্লাহ, তুমি কাদেরকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়েছো? আমরা প্রাণী জগতের সবচেয়ে নিকৃষ্ট। আমরা কোনোদিন খাওয়ার সময় পায়খানা করি না, পায়খানায় বসে খাই না। কেউ কোনোদিন বলতে পারবেন না যে একটা কুকুর পায়খানা করতেছে একদিক দিয়ে সামনে কিছু রেখে খাইতেছে, এ কাম কুকুরই করে না। কুকুরই কয়, আল্লাহ, আমরা খাওয়ার আদব আর আগার আদব আলাদা ভালো করে বুঝি। খাওয়ার সময় হাগি না, হাগার সময় খাই না, আমরা আলাদা করে রাখি। কিন্তু আশরাফুল মাখলুকাত যাদের সম্পর্কে তুমি বলেছো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সর্বসম্মান দিয়েছি, সেই জাতি দেখো কাজটা করতেছে কি? বাথরুমের মধ্যে যে সম্পূর্ণ ল্যাংটা হয়ে বসে বিড়ি ধরাইয়া ছানা বাঁধে গুদ্দুম আর বিড়ির দুমে একসাথে চুষতিছে। এ বিড়ি খাওয়া লাগে খেপালাম। আর এক দল আছে গাল ভরে পান নিয়ে যায় পায়খানার মধ্যে বসে জাগর কাটতে থাকে। আর আছে না, পান খায় আর পায়খানা করে। না, পায়খানায় বসে বিড়ি খান আর পান খান আর যাই খান, পায়খানায় বসে খাইলে ব্রেন কমে যায়। ওদিকে তো সুন্নতের খেলাফ আর মানবতা পরিপন্থী কাজ। বাথরুমের মধ্যে কোনো কিছু খাইবেন না, নিরিবিলি ভাবে বাথরুম করবেন, কাপড় খুলবেন কতটুক। পুরো ল্যাংটা হয়ে পায়খানা করলেও বাথরুমের মধ্যে সগিরা কবিরা নাই। 70 টাকা ফরজ, 70 টাকা ফরজ। সতর কাকে বলে? সতর হলো আমার শরমের অঙ্গগুলো যেন অন্য মানুষে না দেখে। বাথরুমের মধ্যে যে যখন দরজা বন্ধ করে দেবেন, এই বাথরুমের ওয়ালই আপনার ও জায়গার পোশাক, বাইরের থেকে তো কেউ দেখতেছে না। তবে আপনি কেন বেশি কাপড় খুলবেন না? আপনি যে হালাতে আছেন ওই হালাতটা কে দেখে? দেখে কি দেখে না? আপনি সম্পূর্ণ কাপড় খুলে বসে আছেন, আল্লাহ আপনাকে দেখতেছে, আপনি আল্লাহর সামনে উলঙ্গা। কত বড় লজ্জার ব্যাপার! যতটুক প্রয়োজন ততটুক খুলবেন, জরুরত ছাইরা এরপরে আপনি 3টা ঢিলা, 5টা ঢিলা, 7টা ঢিলা ব্যবহার করবেন। 3টের উপরই সীমাবদ্ধ না, বেজল করা সুন্নাত। প্রয়োজন যে পরিমাণ, যে সব দিন তো প্রয়োজন একরকম হয় না, প্রয়োজন পরিমাণ ঢিলা ব্যবহার করবেন। ঢিলা ব্যবহার করা সুন্নাত। প্রয়োজন পরিমাণ পানি দিয়ে পরিষ্কার করবেন। পানি দিয়ে পরিষ্কার করার সময় আর একটা দিক খেয়াল রাখবেন। কষ্ট হচ্ছে নাকি? বাড়ি আজে বাজে কথা করছি নি তার এবার ঠিক আমি তো টের পাচ্ছি না। পানি খরচ করার সময় খেয়াল রাখবেন, প্রথম যে পানিটা মারতেছেন সে সময় তো আপনার নির্দিষ্ট স্থানে কিছু না কিছু ময়লা আছে। ওই পানির সাথে ওই ময়লার সাথে যখন পানি মিশে গেল তখন ও পানি দেওয়া না পাক। প্রথম পানি যতক্ষণ ময়লা হাতে বাদে অনুমান করা যায় ততক্ষণ পর্যন্ত পানি না পাক। খুব সতর্কতার সাথে ওই জায়গা হাত মারবেন যাতে পানি ছিটে আপনার পায়ে অথবা পরনের কাপড়ে না লাগে। পরবর্তীতে অধিকাংশ মানুষই আমরা ওই পাও ধুই না, কাপড়ও চেঞ্জ করি না, ওই কাপড় পরেই নামাজ পড়ি। কিন্তু মাঝে মাঝে শোনা যায় পানি খরচ করা, শোনা যায় একসাথে যদি গণ বাথরুম 3-4টি হয় তাহলে ওটাই বসে। বিশেষ করে এয়ারপোর্টের মধ্যে শুনি পানি খরচ করতেছে, সেই যে বাঘে পানি খার মতো চটার শব্দ আসছে, টাস বাড়ি মারতেছে। বাড়ি মারলি তো সিটে তোমার আশপাশে মাহাই গেল, দুটি যাই আরো ময়লা করে চলে আসলে।
পবিত্র করতে যায় আর নাপাক বানানো হয়ে গেল, কতক্ষণ সাধ্য অনুযায়ী পানি মারবেন আর হাত দিয়ে ডলা দেবেন, বাড়ি মারবেন না। সিটে কাপড়ই লাগবে, গায়ে লাগবে, শরীরটা নাপাক। এরপরে পানি খরচ করার পরে সবচাইতে তাকওয়া পরহেজগারি হলো বাথরুমের মধ্যে একটা কাপড় রাখবেন, শূন্য কাপড়। ওই কাপড় দিয়ে আপনার শরীরের ভিজে জায়গাটারে সুন্দর করে মুছিয়ে ফেলবেন। এরপরে পরনের কাপড়টা পরবেন, অজু বানায় নামাজে যাবেন। দেখবেন যেদিন আপনি পানি না মুছিয়ে কাপড় পরেছেন আর যেদিন কাপড় গাডা মুছিয়ে কাপড় পরেছেন, 2 দিনের আপনার নামাজের মধ্যে পার্থক্য অনুভব করবেন। গাডা সুন্দর করে মুছিয়ে কাপড় পরলে আপনার এটা তাকওয়া, পবিত্রতার ভিতরে অত্যন্ত একাগ্রতা, পবিত্রতা খুব সুন্দর হবে, আপনার মনটা ফ্রেশ হবে। এই জন্য একটা আলাদা কাপড় দিয়ে আপনার গাডা মুছে পরনের কাপড়টা সারবেন। এরপরে ডান বাথরুম থেকে বেরোনোর সময় জুতা খুলবেন আগে বাম পা, খোলার সময় পরার সময় ডান পা আগে, খোলার সময় বাম পা আগে। বাম পা খুলে জুতার উপরে রাখবেন, এরপরে ডান পা খুলে আবার ডান পাটারে বাথরুমের থেকে বেরোনোর সময় আগে বের করবেন। আর একটা সুন্নতের পরামর্শ হলো দরজা বন্ধ করে। আমরা এই জগতে ছিলাম না, এই চেয়ারে ছিলাম না, আমরা ওই মাঠে ছিলাম। এখানে এক শ্রেণীর মুরব্বীরা ছিল, ওনরা চলে যাওয়ার পরে আমরা মুরব্বী সাজছি। ওনরা বেঁচে থাকলে আমরা চেয়ার তো দূরের কথা, মাটিতে পাটিও বাগে পাতাম না। তো আজকে সেই মুরব্বীরা নাই বিদায় আমরা মুরব্বী কলাইতে পারতেছি। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। একদিন আমরাও থাকবো না। তো আমরা যখন থাকবো না, এই চেয়ারটা কি খালি থাকবে? চেয়ারের জন্য লোক তৈরি করে রেখে যেতে হবে না? এই ছোট ছোট বাচ্চাদের মাইকি দিয়ে আসমাউল হোসনা 2-4টা হাদিস পড়াইলে ওদের সাহস বাড়ে, হিম্মত বাড়ে। পুরো আস্তে 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 ইনশাআল্লাহ কথা বলা শিখবে। আর সব বাচ্চারা কিন্তু পারে না, সবের হিম্মতে কুলায় না। কাজেই যারা এতটুকু হিম্মত করে ওদেরকে আরো সাহস দিতে হয়। কিছু পড়ার পরে শিখাই দেবো কেন, আপনারাই বলবেন মারহাবা মারহাবা, এভাবে বললে ওদের ভিতরে উৎসাহ পায়। এটা সারা বছর ধরে পায়, যতদিন চেষ্টা করতেছে সেই থেকে প্রস্তুতি নিয়েছে আমি এইটুকু করে শোনাবো। তা যদি আপনারা না শোনেন, 2-5 মিনিটে কি কত সময়, কিন্তু ছেড়ে দেওয়ার পরে দেখি কি পড়বে, নিশ্চয়ই কিছুক্ষণ পর্যন্ত অনেক কিছু করে। আব্দুল হাসান তো বাকি রাত ব্যবসা ব্যবসিও করে বেড়াতে চায়। ব্যবসা ব্যবসার সময়টুকু হবে, আর ওর আসমাউল হোসেন নামাজ শোনানোর সময় হবে না। পারেন কেউ? আমি তো পারি। আমি আসমাউল হোসেন, ওরা যেভাবে 99 নাম্বার, আমি জানি সব নাম, ওই থেকে বলতে পারি। আমরা অনেকেই জানি। অথচ হাদিসটা কি বলছে জানেন? হুজুর বলেন যে ব্যক্তি আল্লাহ 99টা নাম মুখস্থ, ওই লোকটা জান্নাত। তাহলে ছেলেটা মুখস্থ করছে, ও তো একটা জান্নাতি মানুষ। এইটা জান্নাতি মানুষ দেখবেন না? আর কতটুকু, আর এই যে ছেলেটা যদি হাদিস পড়লো বাম পাশে, কত গোলাবান আমার আপনারা আত্মাতীয় দিশে বাইরে, ঠিক না? ডাইনের দেখায়, আর সে 2টা হাদিস শুদ্ধ করে শুনেছে। এদেরকে আমাদের মারহাবা বলি, মারহাবা। মাদ্রাসা করার ব্যাপারে 2টো কথা বলতে চাই। আমরা তো মাদ্রাসার কারখানার মধ্যে থাকি। মাদ্রাসা বড় করার জন্য 2 শ্রেণীর মানুষের খুব হস্তক্ষেপ লাগে। 2 শ্রেণীর মানুষের ভিতরে খুব কন্ট্রোলিং থাকতে হবে। এক গেল যুবকরা, যুবকদের ভিতরে হস্তক্ষেপ থাকতে হবে। কিভাবে? এই মাদ্রাসার বহিরাগত ছাত্র বা স্থানীয় যারা আছে, ছাত্র দূরের থেকে আসবে, এই ছাত্রদের সাথে স্থানীয় যুবকরা ভাই বন্ধুর মতো সুসম্পর্ক, তাদের সুবিধা অসুবিধার পাশে থাকতে হবে। তাদের মুখে হাসি নাই, বেজার হয়ে দাঁড়ায় রয়েছে। তার দোকানে একটা ছেলে দাঁড়ায় রয়েছে, এদিকাংশ তো গরিবের পোলাপান, পোশাক আশাক ভালো না, স্বাস্থ্য ভালো না, কালো, দেখতে ভালো লাগতেছে না। এরপরে ক্ষুধায় পেটটা তৈ তৈ করতেছে। ও দোকানে যে দাঁড়ায় আছে, স্থানীয় যুবক, তুমি দেখে বলবা ভাই তুমি এখানে দাঁড়ায় রয়েছো কেন? ও কইতে চাবে না। না তুমি বলো কেন দাঁড়ায় আছো, তোমার মুখখান বেজার কেন, খাও নাই দুপুরে? তখন বলতে বাধ্য হবে যে না দুপুরে খাই নে, মাদ্রাসা বোর্ডিং এ 2 অক্ট বাদ দেয়। সকালে 4টে দিচ্ছে, আর কোন কালকে সন্ধ্যের সময় 4টে দেবে। মানে এমন ভাবে টাইনি কইছে, মনে যেন ওরে 1 মাস পর পর 4টে খাতি দেয়। সকালে আর সেই সন্ধ্যে, সত্যি দুপুরে খাও নাই? কয় না। তাই তুমি এখানে এসে দাঁড়ায় রয়েছ।
আইসি এমনি দাঁড়ায় রয়েছি, তো কিছু কিনে খাও, কিছু টাকা নেই। কেন তোমার আব্বার কাছ থেকে টাকা চাইতে পারো না? কান্দে দিছে, আমার আব্বা মারা গেছে আমার 1 বছর বয়সের সময়। তো তোমার আম্মু দেয় না? আম্মু পরের বাড়ি কাজ করে, তো পয়সা দিতে পারে না, নাই আমার কাছে টাকা। বলেন তো কেমন লাগবে শুনে? এই সময় অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগাইয়া দোকানের থেকে একটা পাউরুটি 2টো কলা তারে খাওয়াই দেবা, 10 টাকার মধ্যে 15 টাকার মধ্যে হয়ে যাবে। ও খাইয়া খুশি হইয়া যাইয়া আল্লাহ পাকের কাছে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলবে, তোমার জন্য দোয়া করবে। তুমি পেট ভরে খাইয়ে নিজের জন্য কখনো দোয়া করতে সময় পাও না, খাইয়ে দেয়া দুনিয়ার গুনার আড্ডার মধ্যে সময় কাটাও, আর ও যাইয়ে তোমার জন্য দোয়া করবে। অথবা এরপরে হাত ধরে নিয়ে চল ভাই বাড়ি যাই, বাড়ি নিয়ে গেছো, মা ভাত আছে, কয় না সবাই খাওয়া গেছে, তোর জন্য সাইডে ঠান্ডা ভাত রয়েছে, একটা কাঁচা মরিচের 2 বড়ই দিয়ে মাহাই খা। মা আমি বহু খাইছি, আজকে খাবো না, আজকে একটা এতিম নিয়ে আসছি, আজকে ও খাবে। ভাত কয়টা তারে দিয়ে সামনের পর বসে তুমি তারে খাও, আর তার লুকমা মুখে দিয়া দেখো, তুমি চোখ দিয়ে পানি ছেড়ে দিছো, আল্লাহ আমার মা আছে তাই আমি চাইলাম, আমার আব্বা আছে তাই আমি বলতে পারি ওর কেউ নাই। এই চোখের পানি পড়বে আর ওরে খাওয়াই দেবা, ও বাড়ি যাইয়া মাদ্রাসায় যেত দোয়া করবে, এলাকায় যায় প্রশংসা করবে, আরে কপাল, মাদ্রাসা যদি থাকে তাহলে জয় পাশা। আর ওই এলাকার যুবকরা আপন ভাইয়ের চাইতে আপন, নিজের ভাত ছাত্রদেরকে খাওয়ায়। এই গল্পটা ছড়াই দেবে, ওই এলাকা থেকে প্রচুর ছাত্র এসে মাদ্রাসায় ভরে যাবে। এ হলো যুবকদের দায়িত্ব। আর বুড়োদের দায়িত্ব, ছাত্ররাই যে ছোট ছোট আছে, এরা তো হুজুর হইয়া আসেনি, এ যা হুজুর হতে আসছে। আসার সাথে সাথেই আপনারা অত ঘন লোকমা দেবেন না, আপনারাও দেখবেন তোমার জামা ছেঁড়া, তোমার টুপি ছেঁড়া কেন, তোমার লুঙ্গি, তোমার স্যান্ডেলে ফিতে নাই কেন? ও বলবে যে আমার এই দুর্বলতা। তো আপনার তৌফিক থাকলে ওর একটু দোকানে নিয়ে একজোড়া স্যান্ডেল কিনে দিন, কত টাকাই তো নষ্ট করলেন। তৌফিক থাকলে একটা লুঙ্গি কিনে দেন, একটা টুপি কিনে দিন, দেখবেন ও যে এলাকায় বলবে ওই এলাকার মানুষ মুরব্বীরা নিজের দাদা নানার চাইতে দরদি, ছাত্রদেরকে এরকম ছেঁড়া জামা ছেঁড়া লুঙ্গি দেখলেই নতুন কাপড় বানায় দেয়, যাকে যাকে ছাত্র আসবে। এই 2 দলের এভাবে অগ্রসর হতে হবে, তাদের 2টি হস্তক্ষেপ এখানে। আর 2টা জায়গার থেকে ফিরতে হবে। যুবকরা বহিরাগত ছাত্রদেরকে বিভিন্নভাবে বিরক্ত করে, এ লাদেন, এ রাজাকার, এ মৌলবাদ, এ হেফাজতের হুজুর, এই করে ঠাট্টা ব্যঙ্গ করলে কয়দিন চুপ করে থাকতে পারে? কখনো কখনো জবাব দিয়ে বলবে, জবাব দেওয়ার সাথে সাথে তোমার বাড়ি স্থানীয়, তুমি দিলে 2 থাপ্পড়। ও যাই হুজুরে বলবে, হুজুর তুমি আর তোমার মস্তানরা মাদ্রাসা করো, আসি আমরা, আসসালাম আলাইকুম। पाएगा दा लंगे निस्त मुल्क खुदा टंगे निस्त, अल्लाह दुनिया थोड़ा ना ওই রিটার্ন খোলা না। ও যে বাহিদ্দে মাদ্রাসা আছে, আরো বহু মাদ্রাসা আছে, তোমার এই মস্তান নিয়ে কবুতরের পালে অনেকে বাড়ি কবুতর পালেন না, 100 কবুতর আছে, একটা কবুতর যদি বিড়ালে ধরিয়ে যায়, বাকি কবুতররা কয়ে বাড়ি থাকা যাবে না, আজরাইলি বাড়ি ছিনিয়ে ফেলাইছে, সব ঘুরেছিলেন। এর একটা তালবে আলিমের গায়ে হাত দিলে বাকি এই পুরো কবুতরের। এই জন্য যুবকরা ওখান থেকে ফিরে আসতে হবে। মুরব্বীরা আপনাদের বয়সকালে, যৌবনকালে বা ওই বয়সে আপনি কি ছিলেন একটু ব্যাকে নজর করেন তো, বাড়ির পাশে খাল নদী আছে নাকি? আমার বিশ্বাস যে 15-16 বছর পর্যন্ত ন্যাংটা হয়ে নাই বেড়াইছেন, গামছা ভরিয়ে গোসল করতেন না, লুঙ্গি ভরিয়ে নাইতেন না, লুঙ্গিটারে খুলে চুয়ে ল্যাংটা হইয়া গোল্ডুক খেলি বেড়াতেন। এই বয়সে আপনি নামাজের দ্বারেও যাইতেন না, 40-এর পরে, 40-এর আগে আসার খাতে পশ্চিম দিক করতেন। কোন ফাঁকে তবলিগ এলাকে শোয়া লেগে, কোন পিসাবের শোয়া লেগিয়া এখন বুড়োকালে নামাজি হয়েছেন। একেবারে হজ উমরা করে এসে হাজি সাহেব সাইজে মাদ্রাসায় ঢুকে খালি লুকমা, এ হুজুর এ রিস্কা, ও হুজুর ও রিস্কা, ও হুজুর কিরম কুলুক ধরলি, ও হুজুর কিরম বাদ খালি, ও হুজুর কিরম নামাজে দাঁড়ালি, এই ব্যাক প্যাক করতে তাহলে অনেক বুড়ো আছে যে শর্ট থাপ্পড় মারিয়ে দেয়। এই তালবে আলিমরা যে, হুজুর তুমি তোমার এই বুড়ো শয়তান কয়টা নিয়ে থাও, আমরা যাই। অত ভ্যাক ফ্যাক করলি মাদ্রাসা পড়াবে। এরা তো হুজুর হইয়া আসে নাই, হুজুর হইতে আসছে, একে সুযোগ দেন। কখনো কোনো ছাত্রর গায়ে আপনারা তো হাত দেবেনই না, অন্যায় করলে বিচারটাও আপনারা করবেন না।
ওর জন্য হুজুরের কাছে বলবেন যে হুজুর এই ছেলেটার দিকে একটু লক্ষ্য রেখেন, ওরে এরকম এরকম দেখলাম। 2, 3 নম্বর হলো মুরব্বীরা উস্তাদের ভিতরে কোনো ত্রুটি দেখলে এইটা ছাত্রদের সামনে বা সকলের সামনে ওই উস্তাদের ধমক দেবেন না। ছাত্রদের সামনে উস্তাদদেরকে যদি শাসান তাহলে উস্তাদ ছাত্ররা চিন্তা করে ও কপাল, হুজুর রেই ছাড়লো না, এরপরে তো আমাকে ধরবে। এরপরে ছাত্র চলে গেলে যত বড় আল্লামা হুজুর আনেন না কেন মাদ্রাসা হবে না। কমিটির ভিতরে বৈশা আর আপনাদের আলেম মুরব্বী যেহেতু আছে, বয়সে ছোট হলেও এলমের দিক দিয়ে মুরব্বী, মৌলানা মাকসুদ সাহেব, মৌলানা তৈয়ব সাহেব তো বয়সেও মুরব্বী, আমার 1 বছরের সিনিয়র, আমরা একসাথে নানুপুর পড়েছি। উনি দাওরা পড়তেন, আমি মিশকাত পড়তাম, আমাদের সাথে 1 বছরের বয়স, ও সিনিয়র। তো এনাদের মাধ্যমে এগুলো সংশোধন করব, তাহলে মাদ্রাসা হবে ইনশাআল্লাহ। আর উন্মুক্ত রাখবেন হাত, উন্মুক্ত রাখবেন ভাতের হাড়ি। যত ছাত্র লজিং বেশি রাখবেন, বহিরাগতদের খাদ্যের ব্যবস্থা হয়ে গেলে আল্লাহর রহমতে মাদ্রাসা হবে। জায়গাটা খুব ফরওয়ার্ড, আগে আসি নাই, এখানে একটা কিছু করলে ফেসবুকে দিয়ে দেয়, আমরা সেখান থেকে দেখি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত রাজি আছেন না? দাওরা হাদিস যখন যারা শোনেন নাই হাদিসের সবক, আপনার জীবনে যা কিছু শুনেছেন তার মধ্যে সেরা মজা পাবেন। আমি লক্ষ্মীবাসা মাদ্রাসায় যখন দাওরা হাদিসের বুখারীর সবক পড়াইতাম, বুখারীর ক্লাসটা বেশিরভাগই রাতের বেলায় বেশি পড়ানো যায়, ছাত্র তো সব আবাসিক, আমরা রাত্রে পড়াই, 12টা 1টা পর্যন্ত পড়াইতাম। লক্ষ্মীবাসা থানা সদরের প্রফেসররা, রানিং প্রফেসর, তারপরে রিটায়ার্ড প্রফেসর, রিটায়ার্ড অফিসাররা, এই প্রবীণ মুরব্বীরা 15-20 জন এসে আমার এই হাদিসের ক্লাসে বসতেন। এমনি হাদিস পড়ানোর নিয়ম হলো ছাত্ররা রিডিং পড়বে, উস্তাদে শুধু শুনবে, মাঝে মাঝে যে হাদিসের উপরে কিছু ব্যাখ্যা আছে ওখানে থামাইয়া কথা বলে আবার চলো, অবিহি কলা হাদ্দাসানা পড়তে থাকে। তো এই মুরব্বীরা জেনারেল শিক্ষিত মানুষ এসে বসতেন বিদায় আমি সব হাদিসের তর্জমা বলতাম, যে ওটা জেনারেল শিক্ষিত মানুষ, ওনাতে তো রিডিংয়ে কোনো লাভ হচ্ছে না, কাজেই লাভ মানে হাদিস শোনার লাভটা হবে, নেকি হবে, কিন্তু তার থেকে তো কিছু নিচে পারতেছে না। এই জন্য আমি কমপক্ষে তর্জমাগুলো বলে যেতাম। তো আমি একদিন বলতেছিলাম যে আপনারা আসার কারণে আমি সবক আগাতে পারতেছি না, বছর তো শেষ, আমি তো বুখারী তো শেষ করতে হবে। তো মাস্টার আব্দুল কাইম সাহেব রহমাতুল্লাহ আলাইহি মারা গেছে, আমার লজিংওয়ালা ছিল, উনি বলতেন, উনি আমার ভাগ্নে বলে সম্বোধন করতেন, ভাতিজা বলে, উনি বলতেন ভাতিজা তুমি যেভাবে তোমার নিয়ম সেইভাবেই তুমি পড়াও, আমাদের জন্য তুমি অন্য কোনো নিয়মে পড়ানো লাগবে না। আমি বললাম যে কাকা তা আপনারা বসেন, শিক্ষিত মানুষ তর্জমা না করলে তো আপনাদের লাভ হবে না। তা কয় যে না, লাভ লস কি, এক লাভ হলো তুমি প্রত্যেক হাদিসের শুরুতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদটা তো তুমিও পড়ো আমরাও পড়ি, তাতে প্রত্যেক দুরূদে 10 নেকি পাই, একটা লাভ। 2 নম্বরে জীবনে বহু শুনেছি, ইংরেজি পড়ছি, উনি মাস্টার ছিলেন, হেডমাস্টার, ইংরেজি পড়ছি, পড়াইছি, কত বাংলা, কত গদ্য পদ্য, কত প্রবন্ধ দেখলাম, শুনলাম। কোরআনে কারিমের তেলাওয়াত আর এই অভিকলা হাদ্দাসানার তেলাওয়াত এর চেয়ে মজাদার আমি জীবনেও শুনিনি। যদি এখানে অভিকলা হাদ্দাসানার ক্লাস চালু হয়, মাঝে মাঝে এসে বসবেন, সুযোগ পাইলে বসবেন, দেখবেন যে তিলাওয়াতের স্বাদই আলাদা। ইউটিউবে তো কত কিছু শোনেন, হাটহাজারি মাদ্রাসার দর্শে বুখারী এগুলো একটা সার্চ দিয়ে একটা তিলাওয়াত নামায় দেখেন, এত মজা লাগে। অভিকলা হাদ্দাসানা কই এই টান শুরু, কিভাবে হাদিস জীবনে একবারও দেখে নাই, সামনে কোরআন শরীফের মতো তিলাওয়াত করতে তালে আছে ছাত্ররা, এর স্বাদই আলাদা। আল্লাহ তাআলা যেন এই এলাকায় অভিকলা হাদ্দাসানার আওয়াজ উচ্চ করে দেন, সবাই বলেন আমিন, বলন্দ করে দেন, বলেন আমিন। রাত বেড়ে যাচ্ছে, আমিও তো ক্লান্ত, যতই আপনারা তাকাজা করেন আমার তো স্বাস্থ্যের দিকে তাকাইতে, বেঁচে থাকতে হবে। আজকে এখানে, কালকে ওখানে, আজকে সাতক্ষীরে, কালকে টেকনাফ, পরের দিন তেঁতুলিয়া, পরের দিন কি বলা হয় একেবারে রংপুর, কুড়িগ্রাম, এভাবে পাখির মতো উড়ে বেড়াই আমরা বক্তারা। 1 বছরে 1 লক্ষ কিলোমিটার পথ গাড়িতে চলি, 1 লক্ষ কিলোমিটার পথ। ভয় লাগতেছে, মানুষের হায়াত শেষ হয়ে যায় কখন, মরে কখন জানেন? 3 জিনিস যখন এক জায়গা মিলিয়ে যায় সেই সময় মরে। খেয়াল করেন, কয় জিনিস? 3 জিনিস এক জায়গা না মিলা পর্যন্ত যদি আগ-পাশ থাকে তো ওর জন্য কয়দিন হায়াত পায়। 3 জিনিস, 1 নম্বরে পথ চলা। প্রত্যেকটা মানুষের নামে একটা পথ চলা বরাদ্দ আছে না, যে ওর জিন্দেগিতে এত পথ অতিক্রম করবে, এই পথ চলা।
2 নম্বরে রুজি, কি কি খাবে। 3 নম্বরে কথা বলা, কতগুলো কথা জীবনে বলবে, এর একটা বরাদ্দ আছে। তো বক্তাদের এই 3টে জিনিস একভাবে চলতে আছে। আপনারা আস্তে আস্তে কথা কন, দৌড়ি কোমারেন, বাড়ি থাকেন, আর স্বাভাবিকভাবে নর্মাল খাবার নিজে যা কামাই রয়েছেন তাই একটু ডাল চাল শাক ভাত খান, মোটামুটি খাবারটা কম কম করে খাচ্ছেন, ফান্ডে থেকে যাচ্ছে, মেলা দিন পর্যন্ত খাবেন। আর আমরা এই 3টে জিনিসই দাওয়ায় দাবলায় শেষ করতেছি। প্রত্যেক বছর 1 লক্ষ মাইল পথ চলি, এরপরে সারা বাংলাদেশ ঘুরিয়ে তো জম্মের খাই, খাওয়া বুড়োই ফেলতেছি, আর কথা তো পাইকারি ধরে কইতেই আছি। এই 3টে একসাথে বুড়ে যাচ্ছে, কখন যেন হঠাৎ চলে যাই। যদি দেখা যায় যে পথ চলা হয়ে গেছে, পথ চলা হয়ে গেছে, আর পথ বাকি নেই, যা বরাদ্দ ছিল চলা হয়ে গেছে, কথাও যা বলা দরকার ছিল সব বলা হয়ে গেছে, খুব বেশি মাহফিল করছি, শুধু খাইছি কম, লাস্টে যাইয়া জবান বন্ধ, পথ চলা বন্ধ, প্যারালাইসিসে ঘরে পড়ে থাকে, আর ওই খাবার যা রুজিতি বাকি ছিল তাই নিয়ে গালে উঠে দেয়, আস্তে আস্তে খায়, ওই কটা খাওয়া শেষে 3টে সমান হয়ে যায়, শেষে মরে। তো বক্তাকে 3টেই একসাথে চলতে পারেছে। অবশ্য আমার ভয় হচ্ছে আমি খাইতে পারি কম, কথা তো খুব কই, পথও দৌড়চ্ছি, কিন্তু খাতে পারি না, মানে খাবারটা বাকি থেকে গেলে শেষে কতদিন পড়িয়ে থেকে না খাওয়া লাগে, এই চিন্তা হতেছি খুব বেশি। দোয়া করি আল্লাহ ঘরে ফেলাই রেখো না, হাসপাতালের বেডে ফেলাই রেখো না, হায়াত যখন শেষ হয়ে যায় অল্পের মধ্যে তুমি ইমানের সাথে দুনিয়া থেকে নিয়ে নিও। সবাই আপনাদের জন্য আমি দোয়া করিয়ে, দোয়া আপনারা আমাদের জন্য করবেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যত নেকামল, মোমেন মুসলমানের কোনো কাজ নেকামল ছাড়া নাই, একটা খুব খেয়াল করেন, মুসলমানের কোনো কাজ নেকামল ছাড়া নাই, যা করবেন সব নেকামল। এই যে বসে রয়েছেন না, এটাও নেকামল। যতগুলি মাসালা শুনবেন চুপ করে বসে শুনবেন, এক একটা মাসালার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও রোজার নেকি। কি লাভ? আবার এখান থেকে বাড়ি হেঁটে যাবেন, ওয়াজটা শোনা শেষ মনে হচ্ছে যে এত ইনকাম যা করছিলাম তো খালি এতে বাড়ি যাচ্ছি না। আপনি যাওয়ার সময় এত সম্মান, প্রত্যেকটা কদমে কদমে এক একটা করে নেকি পাবেন, এবং নূরের ফেরেশতারা আপনার পায়ের নিচে পর বিছাইয়া আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবে। আসার সময় এভাবে দেশে, তাহলে আমার আসা যাওয়া উঠা বসা, এখানে আসার পরে যে পেশাব করতে গেছেন ও পেশাবও নাকি, কারণ পেশাবটা করে পরিষ্কার করে সুন্দর করে বসে কথা শুনবেন, উদ্দেশ্য ভবিষ্যতে ভালো। সুন্নতি তরিকায় পেশাব করছেন, পেশাব করার সময় রান টান বারোই বসেন নাই, অনেকে আছে না পেশাব করার সময় একেবারে তে মাথা বারোই দিয়ে বসে থাকে, ওভাবে না, রান্না বেরোইয়ে যতটুক প্রয়োজন ততটুক খুলে সুন্নতি তরিকায় পেশাব করে ঢিলা ব্যবহার করছেন, ঢিলা ব্যবহার করার কারণে আপনি 100 শহীদের সওয়াব পেয়ে গেছেন। পেশাবের মধ্যে নাকি, পায়খানায় যাবে নো জায়গাও নাকি, পায়খানার ভিতরে 1 বস্তা নাকি, বলবো নিয়মতান্ত্রিক ভাবে যদি পায়খানায় যান, সুন্নাত হলো বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, খালি মাথায় বাথরুমে যাবেন না, খালি গায়ে বাথরুমে যাবেন না, তখন শয়তানে আপনার সিনার দিকে কুদৃষ্টি করে। ধীরে ধীরে শয়তানের কুদৃষ্টির কারণে মোমেনের ব্রেন শক্তি কমে যায়, হেফজ শক্তি কমে যায়। দেখেন না কাইসে কা হুজুর একটু মাথায় একটা হু দেন দি, কিছু মনে থাকে না, মাথার উপর দিয়ে হু দিলি কাজ হবে নাকি, মাথা ফাড়েন ভিতরে হু দেই। খেয়ে বেলাইছে কিটা জানেন, খালি মাথায় পেশাব পায়খানা করছেন, খালি মাথায় খানা খাইছেন, আর খালি গায়ে আপনি পেশাব পায়খানা করছেন, বেশিরভাগ টাইম খালি গায়ে থাকছেন। কুদৃষ্টির জিন আছে, ওরা এমন ভাবে দৃষ্টি করে, ওই দৃষ্টির কারণে আপনার ওর চোখের ভিতর দিয়ে, ওই তো আগুন, তো জিন তো আগুন, ওরা ওই আগুনের আকর্ষণে সিনার ভিতরে থেকে কুয়োতে হাফাজা, মাথার ভিতরে থেকে ব্রেন শক্তি কমায় ফেলে, কেড়ে নিয়ে যায়। দেখেন না যারা জিনি ধরা রোগী পাগল হয়ে যায়, এরপরে কিচ্ছু মনে থাকে না, এ সব হলো জিনের বদ আছে। এই জন্য খালি মাথায় যাব না, খালি গায়ে বাথরুমে যাব না, খালি পায়ে যাব না। খালি পায়ে যাওয়ার ব্যাপারে তো মেডিকেল সায়েন্সের নিষেধ আসছে, বাথরুমের ভিতরে থেকে বিভিন্ন প্রকার জাম জীবাণু এগুলো দেহের মধ্যে ঢোকে, খালি পায়ে যাব না, খালি গায়ে খালি মাথায় খালি পায়ে যাব না। এই 3টেই সুন্নত, মুস্তাহাব দরজার সুন্নত। আল্লাহ ইচ্ছা করলে এই প্রত্যেক এক একটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সওয়াব দিতে পারে। তাহলে বাথরুমে যাওয়ার আগেই আপনি পেয়ে গেছেন কত নেকি। বাইরে থাকতে একটা দোয়া পড়বেন, বাথরুমে যাওয়ার দোয়া জানেন তো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, এটা কোন দোয়া? আলো ও গোবেদ দোয়া, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ, কোন দিকে তো কই বলেন না কেন? আমি তো আইলে জেলে করছি যে আপনারা কোন নাকি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ, খুবুস মানে শয়তান, আর খাবায়েস মানে শয়তানের শয়তানি। খুবুস মানে শয়তানি, আর খাবায়েস মানে শয়তানের শয়তানি।
আউযুবিকা, তোমার কাছে পানা চাই শয়তানের শয়তানি থেকে। কারণ বাথরুমে গেলে মানুষকে শয়তানে বিভিন্ন প্রকার কুপ্ররোচনা দেয়। বাকি বাথরুমে বসা অবস্থায় শয়তানে মানুষের যখন মল ত্যাগ করে তখন শয়তানে খুব তৃপ্তি পায়। কারণ মানুষ ছিলাম আমরা জান্নাতে। আমরা কোথায় ছিলাম? আমাদের মূল বাড়ি হলো জান্নাত। আব্বাজে আদম হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। জান্নাতে যতদিন উনরা ছিলেন অতদিন পায়খানা আসে নাই। জান্নাতের খানা খাইছে, পর্যাপ্ত খাইছে, বাথরুম আসে নাই। যখন শয়তানের ধোকায় পড়ে উনরা গন্ধম নিষিদ্ধ খানা খাইছে, এরপরে বাথরুমে ধাক্কা দিছে। জান্নাতের মধ্যে থাকাকালে যে গন্ধম খাইছেন তাতে যে ত্রুটি হয়ে গেছে, এই ত্রুটি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকতেই সমাধান করে দিয়েছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, জান্নাতের মধ্যে থাকতেই আল্লাহ কথা শিখিয়ে দিয়েছে কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম যখন রব্বানা যালামনা পড়েছেন, আল্লাহ পাক বলেন ফাতাবা আলাইহি, আমি তার এই তওবা কবুল করে নিয়েছি। তওবা কবুলের মানে হলো জান্নাতের মধ্যে থাকা অবস্থায় আদম আলাইহিস সালামের যতটুকু ত্রুটি হয়েছে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে। ক্ষমা যদি হয়েই যায় তাহলে জান্নাত থেকে বের হলেন কেন? প্রশ্ন আসে না? জান্নাতের মধ্যে থাকতে ক্ষমা হয়ে গেল, তাহলে আবার কেন দুনিয়া আসলেন, জান্নাত থেকে বের হলেন? এখানেই কথা। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে নিষিদ্ধ খানা, বিশুদ্ধ খানা খেয়েছেন, অতদিন পর্যন্ত বাথরুমের প্রয়োজন হয় নাই। আপনারাও যখন জান্নাতে যাবেন, জান্নাতের সব খাবেন কিন্তু পায়খানা হবে না। তা খাবো, তা যাবে কোন জায়গা? পায়খানা হলে না খায়, খাওয়ার পরে তো পেটে যে পায়খানা হয়, তা তো বেরোতে হবে, তো যাবে কোন জায়গা? কয় না, বাথরুম হবে না। আপনি উপর দিক তাকায় ঘর ঘর করে ডেকুর ছাড়বেন, একটা দুটো ডেকুর ছাড়লে সব পরিষ্কার। দুনিয়ায় দেখেন ঢেকুরের মাধ্যমে পেট খালি হয়, হয় না? পেটের মধ্যে গ্যাস ফর্ম করছে, বড় বড় 2-5টা ডেক ছাড়লে আল্লাহর রহমতে পেটটা খালি হয়ে যায়। কমে না? কমে না? তেমনি জান্নাতের ভিতরে হাওয়া আদম আলাইহিস সালাম থাকা অবস্থায় বাথরুমের প্রয়োজন ছিল না। যখন গন্ধম নিষিদ্ধ খানা খেয়ে ফেলাইছে, এবার বাথরুমে চাপ দিছে। আদম আলাইহিস সালাম কয়, ভাই জিব্রাইল, বাথরুম আসলে তো কোনোদিন আসে না, কোন জ্বালা পেটের মধ্যে অশান্তি লাগতেছে, বাথরুম কোন দিক? জিব্রিল কয়, জান্নাতের মধ্যে ঘুরছেন তো সব জায়গা দেখছেন, কম না কোনো জায়গা কেটা পায়খানা টাট্টি মাটি দেখছেন নাকি? কয় না তো, বাথরুম দেখি নেই। কয় তাহলে বাথরুমের মধ্যে নাই, বাথরুম করতে হলে এক জায়গা যাইতে হবে। দুনিয়া নামে একটা পায়খানা আল্লাহ বানাই রাখছে, ওই জায়গা যে পায়খানা সেরে তারপরে আসবেন। এই দুনিয়া আদম আলাইহিস সালাম আসছে বাথরুম করার জন্য, কাজে দুনিয়ারে ধরা যায় আদম নবীর পায়খানা, ওয়াশরুম। পায়খানা তো আবার এই ভাষাটা খুব প্রমোশন লাভ করছে। আগে এই 8-9 বার প্রমোশন পাইছে পায়খানা শব্দটা। আগে মানুষে আত্মি যেত, এরপরে ময়দানে যেত, এরপরে বাইরে যেত, 3-4 নম্বরে জাড়া ভিত্তি যেত, 5 নম্বরে টাট্টিতি, 6 নম্বরে পায়খানা, 7 নম্বরে টয়লেট ল্যাট্রিন, 7 নম্বরে টয়লেট, 8 নম্বরে বাথরুম, 9 নম্বরে ওয়াশরুম। বেশি প্রমোশন পাইছে, এ পরিবর্তন হচ্ছে সবচেয়ে বেশি। দুনিয়া হলো আদম আলাইহিস সালামের ওয়াশরুম আর বাথরুম। এবার এদিকে আসেন, আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে। উনি যদি জান্নাতেই থাকতেন তাহলে আমাদের সকলের জন্ম হইতো জান্নাতে, আমাদেরও পায়খানা করা লাগতো না। তাহলে আদম নবী পায়খানা করতে দুনিয়া আসছেন, আমরাও সেই সুবাদে দুনিয়া আসছি বাথরুম করতে। এ দুনিয়াটা আমাদের আসল বাড়ি না, এটা আমাদের বেডরুম না, এটা হলো বাথরুম। এটা কি? বাথরুম। এখন যদি কেউ বাথরুমে যাইয়ে পায়খানা টায়খানা সারিয়ে কয় কি যে এই বেডরুমের সাথে বাথরুমই ভালো ঠেকতেছে, একটা বালিশ দিয়ে শুয়ে থাই। তো বাথরুমের ভিতরে ডকশক টাইলস মোজাইক ইত্যাদি দেখে যদি বালিশ নিয়ে যায় ওর মধ্যে শুয়ে থাকে, ওরে পাগল কওয়া ছাড়া উপায় আছে নাকি? কোন বাথরুম যত সুন্দর হোক না কেন, কেউ বাথরুমের মধ্যে শুয়ে থাকে না। জরুরত ছাড়া হইলে বেডরুমের দিকে চলে যায়। দুনিয়া আমাদের বাথরুম, জরুরত ছাড়া হইলে আমরা চলে যাব বেডরুম, আমাদের জান্নাত। কন্যা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে, বলেন আমিন। এই শয়তান আমাদেরকে যেভাবে ধোঁকা দিয়েছে, সেই ধোঁকার কারণে আমাদের আজকে বাথরুম করা,
এই জন্য মানুষে পায়খানায় যে যখন মল ত্যাগ করে শয়তানে তার মলদারের দিকে তাকাইয়া হাতে তালি দেয়, খুব আত্মতৃপ্তি বোধ করে। এই জন্য শয়তানের হাত থেকে পানা চাওয়ার জন্য আল্লাহর কাছে আগে দোয়া পড়ে নেই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। মনে রাখতে হবে কথাগুলো, বেলাং একটা কথা বলছি না। বাইরে থেকে দোয়া পড়ে এরপরে বাথরুমে ঢুকবেন কোন পা দিয়া? বাম পা দিয়া। বাথরুমের ভিতরে যদি ভিন্ন জুতো থাকে, আপনার বাহিরের জুতো বাইরে রেখে বাথরুমের জুতো আলাদা ব্যবহার করতে হয়। পা ঢুকাইবেন বাম পা আগে, কিন্তু জুতার মধ্যে ঢুকাবেন ডান পা আগে। এটা আর একটা সুন্নাত। বাম পা ঢুকাই জুতার মধ্যে ঢুকাই দেবেন না। বাম পা ঢুকাইয়া জুতার উপরে রাইখা ডান পা পরে নিয়ে জুতার মধ্যে ডান পা আগে দেবেন, এরপরে বাম পা ঢুকাবেন। আর একটা সুন্নতের পর আমল হবে। এই বাথরুমের মধ্যে কতগুলো নেকি সুন্নত, 100 নেকি, 100 শহীদের সওয়াব। দরজাটা বন্ধ করে দিয়ে এবার বসবেন বাথরুমে, বাম পায়ের উপরে ভর দিয়ে বসা মুস্তাহাব। এ জায়গা কমপক্ষে 10টা নেকি। বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে মেডিকেল সায়েন্সের ডাক্তাররাও গবেষণা করে পাইছে, বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে বাথরুম ক্লিয়ার হয় বেশি। প্রয়োজন পরিমাণ কাপড় খুলবেন, ফাঁকা বা কি বলে বাথরুমের ভিতরে নির্জন, কেউ দেখতেছে না, চতুর্দিক দিয়ে বেড়া দেয়া। এখন তো সব বেশিরভাগ ফাঁকা হয়ে গেছে। নিরিবিলি পাইয়া লুঙ্গিটারে খুলে আল্লাহর সাথে বাধাই ধুয়ে একটা সিগারেট ধরাই একেবারে সানা বাঁধতে বসবেন না। আসে না বিড়ি খায় পায়খানায় বসে, কত বিড়ির ফাঁসা পায়খানার মধ্যে কোন হুজুর নিয়ে তুই আসলো। যারা বাথরুমে বসে বিড়ি খায়, কুকুরেও তাদেরকে দেখে ধিক্কার দেয়। কুকুরে কয়, ও আল্লাহ, তুমি কাদেরকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিয়েছো? আমরা প্রাণী জগতের সবচেয়ে নিকৃষ্ট। আমরা কোনোদিন খাওয়ার সময় পায়খানা করি না, পায়খানায় বসে খাই না। কেউ কোনোদিন বলতে পারবেন না যে একটা কুকুর পায়খানা করতেছে একদিক দিয়ে আর সামনে কিছু রেখে খাইতেছে, এ কাম কুকুরি করে না। কুকুরি কয়, আল্লাহ, আমরা খাওয়ার আদব আর আগার আদব আলাদা ভালো করে বুঝি। খাওয়ার সময় হাগি না, হাগার সময় খাই না, আমরা আলাদা করে রাখি। কিন্তু আশরাফুল মাখলুকাত যাদের সম্পর্কে তুমি বলেছো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি সর্বসম্মান দিয়েছি, সেই জাতি দেখো কাজটা করতেছে কি? বাথরুমের মধ্যে যে সম্পূর্ণ ল্যাংটা হয়ে বসে বিড়ি ধরাইয়া ছানা বাঁধে গুদ্দুম আর বিড়ির দুমে একসাথে চুষতিছে। এ বিড়ি খাওয়া লাগে খেপালাম। আর এক দল আছে গাল ভরে পান নিয়ে যায় পায়খানার মধ্যে বসে জাগর কাটতে থাকে। আর আছে না, পান খায় আর পায়খানা করে। এই ঘৃণা ওরে না? পায়খানায় বসে বিড়ি খান আর পান খান আর যাই খান, পায়খানায় বসে খাইলে ব্রেন কমে যায়। ওদিকে তো সুন্নতের খেলাফ আর মানবতা পরিপন্থী কাজ। বাথরুমের মধ্যে কোনো কিছু খাইবেন না, নিরিবিলি ভাবে বাথরুম করবেন, কাপড় খুলবেন কতটুক। পুরো ল্যাংটা হয়ে পায়খানা করলেও বাথরুমের মধ্যে সগিরা কবিরা নাই। 70 টাকা ফরজ, 70 টাকা ফরজ। সতর কাকে বলে? সতর হলো আমার শরমের অঙ্গগুলো যেন অন্য মানুষে না দেখে। বাথরুমের মধ্যে যে যখন দরজা বন্ধ করে দেবেন, এই বাথরুমের ওয়ালই আপনার ও জায়গার পোশাক, বাইরের থেকে তো কেউ দেখতেছে না। তবে আপনি কেন বেশি কাপড় খুলবেন না? আপনি যে হালাতে আছেন ওই হালাতটা কে দেখে? দেখে কি দেখে না? আপনি সম্পূর্ণ কাপড় খুলে বসে আছেন, আল্লাহ আপনাকে দেখতেছে, আপনি আল্লাহর সামনে উলঙ্গা। কত বড় লজ্জার ব্যাপার! যতটুক প্রয়োজন ততটুক খুলবেন, জরুরত ছাইরা এরপরে আপনি 3টা ঢিলা, 5টা ঢিলা, 7টা ঢিলা ব্যবহার করবেন। 3টের উপরই সীমাবদ্ধ না, বেজল করা সুন্নাত। প্রয়োজন যে পরিমাণ, যে সব দিন তো প্রয়োজন একরকম হয় না, প্রয়োজন পরিমাণ ঢিলা ব্যবহার করবেন। ঢিলা ব্যবহার করা সুন্নাত। প্রয়োজন পরিমাণ পানি দিয়ে পরিষ্কার করবেন। পানি দিয়ে পরিষ্কার করার সময় আর একটা দিক খেয়াল রাখবেন। কষ্ট হচ্ছে নাকি? বাড়ি আজে বাজে কথা করছিনি তাহলে বা ঠিক, আমি তো টের পাচ্ছি না। পানি খরচ করার সময় খেয়াল রাখবেন, প্রথম যে পানিটা মারতেছেন সে সময় তো আপনার নির্দিষ্ট স্থানে কিছু না কিছু ময়লা আছে। ওই পানির সাথে ওই ময়লার সাথে যখন পানি মিশে গেল, তখন ও পানি দেওয়া না পাক। প্রথম পানি যতক্ষণ ময়লা হাতে বাদে অনুমান করা যায় ততক্ষণ পর্যন্ত পানি না পাক।
খুব সতর্কতার সাথে ওই জায়গা হাত মারবেন, যাতে পানি ছিটে আপনার পায়ে অথবা পরনের কাপড়ে না লাগে। পরবর্তীতে অধিকাংশ মানুষই আমরা ওই পাও ধুই না, কাপড়ও চেঞ্জ করি না, ওই কাপড় পরেই নামাজ পড়ি। কিন্তু মাঝে মাঝে শোনা যায় পানি খরচ করা, শোনা যায় একসাথে যদি গণ বাথরুম 3-4টি হয়, তাহলে ওটাই বসে। বিশেষ করে এয়ারপোর্টের মধ্যে শুনি পানি খরচ করতেছে, সেই যে বাঘে পানি খার মতো চটাৎ শব্দ আসছে, টাস বাড়ি মারতেছে। বাড়ি মারলি তো সিটে তোমার আশপাশে মাহাই গেল, দুটি যাই আরো ময়লা করে চলে আসলে, পবিত্র করতে যায় আরো নাপাক বানানো হয়ে গেল। কতক্ষণ সাধ্য অনুযায়ী পানি মারবেন আর হাতের ডলা দেবেন, বাড়ি মারবেন না। সিটে কাপড়ই লাগবে, গায়ে লাগবে, শরীরটা নাপাক। এরপরে পানি খরচ করার পরে সবচাইতে তাকওয়া পরহেজগারি হলো বাথরুমের মধ্যে একটা কাপড় রাখবেন, শূন্য কাপড়। ওই কাপড় দিয়ে আপনার শরীরের ভিজে জায়গাটারে সুন্দর করে মুছিয়ে ফেলবেন। এরপরে পরনের কাপড়টা পরবেন, অজু বানায় নামাজে যাবেন। দেখবেন যেদিন আপনি পানি না মুছিয়ে কাপড় পরেছেন আর যেদিন গাডা মুছিয়ে কাপড় পরেছেন, 2 দিনের আপনার নামাজের মধ্যে পার্থক্য অনুভব করবেন। গাডা সুন্দর করে মুছিয়ে কাপড় পরলে আপনার এটা তাকওয়া, পবিত্রতার ভিতরে অত্যন্ত একাগ্রতা, পবিত্রতা খুব সুন্দর হবে, আপনার মনটা ফ্রেশ হবে। এই জন্য একটা আলাদা কাপড় দিয়ে আপনার গাডা মুছে পরনের কাপড়টা সারবেন। এরপরে বাথরুম থেকে বেরোনোর সময় জুতা খুলবেন আগে বাম পা, খোলার সময় পরার সময় ডান পা আগে, খোলার সময় বাম পা আগে। বাম পা খুলে জুতার উপরে রাখবেন, এরপরে ডান পা খুলে আবার ডান পাটারে বাথরুমের থেকে বেরোনোর সময় আগে বের করবেন। আর একটা সুন্নতের পরামল হলো দরজা বন্ধ করে বাইরে এসে দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহ ইল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সব ক্ষমা চাই ওই আল্লাহর কাছে। বাথরুমের মধ্যে বসে ত্রুটি বিচ্যুতি আমার হতেই পারে, সর্বক্ষণ তো গুনাহ করেই যাচ্ছি, বাথরুমের মধ্যে হতে পারে আমার মনের অজান্তে, যতই সতর্কতা থাকি কোনো না কোনো ভুল হতে পারে। এজন্য ক্ষমা চাই আল্লাহর কাছে, গুফরানাকা আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। এরপরে প্রশংসা শুকর আদায় করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সব প্রশংসা ওই আল্লাহর, আল্লাযী আযহাবা আন্নিল আযা, যে আল্লাহ বের করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে আমার থেকে কষ্টদায়ক জিনিস, ওয়া আফানি, আর আমি বড় অশান্তিতে ছিলাম, আমাকে শান্তি দিয়েছেন। ও দোস্তরে ভিতরে ঢুকানো সহজ, ঢুকানোটা ইচ্ছা মতো ঢুকানো যায়। বিস্কুট দেবেন ঢুকে যাবে, টোস্ট দেবেন ঢুকে যাবে, রুটি দেবেন ঢুকে যাবে, যা খাবেন হলারের মধ্যে দিলি নাড়াচাড়া দিয়ে ডক্কাস করে গিলে ফেললে ওই পাশে চলে যায়। ঢুকানো সহজ কিন্তু বেরোনো সহজ না, অত ইচ্ছা মতো বেরোনো যায় না। কতক্ষণ ছোটকে ঠেলে টুলে টানি টুলে বেরোনো যায়, বড়কে বেরোনো যায় না। ছোট ভুলাবান ঘরেতে বেরোচ্ছে না, হাত ধরে হাসরা টেনে বেরোনো যায়। কিন্তু মুরব্বী শক্তিশালী একজন যদি খামিয়ে দেয়, তারে বাইরেতে খবর আছে। পেশাব ছোট, ও পেশাব না আসলে এক জায়গায় বসে খানিক চেষ্টা একটু বেরিয়ে যায়। কিন্তু পায়খানা যদি না আসে, কষা হয়, ও হাজারও মাতুব্বার অলিবার বেরোনো যায় না। কতক্ষণ? তাহলে পায়খানা যদি 2-3 দিন না হয়, কষ্ট হয় কি হয় না? আমার পায়খানাটা দৈনন্দিন আল্লাহ ক্লিয়ার করে দিচ্ছেন, এটা আল্লাহ পাক আমারে শান্তি দিয়েছেন। কত মানুষ হাজার লাখ টাকার ওষুধ খাওয়া লাগতেছে বাথরুম ক্লিয়ারের জন্য, কথা কয় না কেন? ঠিক কি ঠিক না? আল্লাহ পাক আমাকে নিরিবিলি ভাবে আফানি, শান্তি দিয়েছেন। কাজে এই একটা ওষুধও খাওয়া লাগলো না, কোনো কষ্ট করা লাগলো না, কষ্টদায়ক জিনিস বের করে আমাকে প্রশান্তি দিয়েছেন। এইটা আল্লাহর ইহসান, বিদায় শুকর পাবে কে? দেখেন এক বাথরুমের ভিতরে কত নেকি। কতক্ষণ আমি এক যুবককে, হিন্দু যুবক, একটু হালকা মুসলমান হবে ভাব, এর একজনের জিজ্ঞেস করছি, তোর তো মনের ভাব ভালো, স্টার্টিং ঘুরিয়ে যাবে ইনশাআল্লাহ, জায়গা মতো চলে আসবি, তুই বল এতদিন তো হিন্দু আছিস, তো দেখ হিন্দুদের ভিতরে এই সব জায়গা কি কি ইবাদত আছে, তোকে ইবাদত গুলো কদি কি কি? কয় যে সকালবেলা একটু কবে তুইটা কিছু আছে, আর ওই রাতের বেলা সন্ধ্যের সময় কিছু আছে, আর তেমন কোনো ইবাদত না, আর 12 মাসে 13 পুজো, এই হলো ইবাদত। আর মুসলমানের ইবাদত সব জায়গা। কথা কন, এই যতগুলো সুন্নাত বাথরুমের মধ্যে বলছি, নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। ফিতনার জামানায় যখন সুন্নাত দুনিয়া থেকে মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের, যুবক আমার দিক, মুসলমানদের অলসতার কারণে, অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া মুসলিম সমাজ থেকে আমার সুন্নতগুলো বিলুপ্ত হতে থাকবে। 2 কারণে সুন্নত
বিলুপ্ত হয়, কথা খেয়াল করেন নাই? দুই কারণে সুন্নত বিলুপ্ত হচ্ছে। একটা হলো মুসলমানদের অলসতা, আর একটা হলো অমুসলমানদের অপষড়যন্ত্র। বুঝলেন? খালি মাথায় নামাজ পড়ে, খালি মাথায় নামাজ পড়িস কয়েকটা টুপি ছাড়া নামাজ হয় না? টুপি ছাড়া নামাজ হয়, টুপি পরলেও তো হয়, তা ছাড়াটা ধরলি কেন, ধরাটা কেন ধরলি না? কতক্ষণ টুপি ছাড়া নামাজ হয় না এই কয়ে ধাক্কা দিয়ে টুপি ছাড়া নামাজ, টাইট প্যান্ট পরে নামাজ পড়ে, সুন্নতি পোশাক ছেড়ে দিছে, পরিস না কেন? কয় কে পরে নামাজ হয় না, এই কইয়ে নামাজে দাঁড়াইয়া যায়। দোস্তরে খানা খাইতে বললে টেবিল চেয়ারে খায়, দস্তারখান বিশেষ না খায়, দস্তারখান ছাড়া খানা খাইলে কি খানা খাওয়া হয় না নাকি? এই অলসতা করে একটা একটা করে সুন্নত ভিতর থেকে বিলুপ্ত করে দিচ্ছে। মুসলমানদের অলসতা আর অমুসলমানদের অপষড়যন্ত্র প্রত্যেকটা সুন্নতের এগেনস্টে একটা একটা কি বলা হয় অপসুন্নত আমাদের সামনে খাড়া করে দিয়েছে। দেখবেন একটা একটা করে বলতে থাকলে রাত বেড়ে যাবে, তবুও দুই চারটে না বলে পারছি না। মেসাক করা, দাঁতনের জন্য মেসাক করা সুন্নাত। নবী পাক বলেন লাউলা রাশুকা আলা উম্মতি লামারতুম বিসবাকে ইনদা কুল্লি সালাত ওয়া ফি রাওয়ায়াতিন ইনদা কুল্লি উযু। যদি আমি কঠিন মনে না করতাম, উম্মতের পর ওয়াজিব করে দিতেন আল্লাহ তাআলা, এই ভয় যদি না করতাম, তাহলে প্রত্যেক মুসলমানের জন্য 5 ওয়াক্ত ওযুতে এবং নামাজে দাঁড়ানোর সময় আমি মেসাক করা ওয়াজিব করে দিতাম। কিন্তু কঠিন হবে বিদায় তা করলাম না।